আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মেথির শাক ভাজি। অসাধারণ খেতে, একটু ভাত বেশিই খাবেন এই শাকের রেসিপি থাকলে। তো বন্ধুরা চলুন আমি এই শাক ভাজিটা কীভাবে তৈরি করি দেখে নিই। তো প্রথমে আমি শাকটাকে বেছে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি ডাঁটা সমেত নিয়েছি। ডাঁটাটা একেবারে কচি, তো আপনারা ডাঁটা বাদেও পাতাগুলো শুধু নিতে পারেন। তো আমি ভালো করে বেছে নিয়েছি, এরপরে আমি ধুয়ে কেটে নেব, তারপর চলে যাব রান্নায়। তো বন্ধুরা রান্নায় চলে এসেছি। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এই দুটো উপকরণ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কালার হয়ে আসবে, তখন আমি কেটে রাখা মেথির শাকটা ঢেলে দেব। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো এরপরে জল দিয়ে দেব। শাকটাও সেদ্ধ হবে, তো বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকনা তুলে দেখে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর জলও বের হয়েছে শাক থেকে। তো বন্ধুরা এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে, তো যখন শাক থেকে জলটা একেবারে কমে যাবে আর ভাজা ভাজা হয়ে আসবে, তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, নাড়তে নাড়তে একেবারে শুকনো ভাজা ভাজা হয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুকনো শুকনো হয়ে এসেছে আর জলটা একেবারে কমে গিয়েছে, একেবারে শুষে নিয়েছে। তো দেখুন এইভাবেই মেথির শাকটা ভেজে নিতে হবে, তিতো লাগবে না। অনেকে বলে যে তেতো ভাব লাগে, তার জন্য ভালো লাগে না। তো বন্ধুরা এইভাবে আপনারা ভাজিটা করবেন, খেতে অসাধারণ লাগে। গরম গরম ভাত দিয়ে শুধু এটা দিলেই এই এক থালা ভাত খেয়ে নেবেন। অসাধারণ খেতে হয় এই মেথি শাকের রেসিপিটা। তো বন্ধুরা শাক ভাজির রেসিপিটা তৈরি হয়ে গেল, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা সহজে মেথির শাক রেসিপি তৈরি হয়ে গেল, বেশি কিছু উপকরণও লাগলো না। তো বন্ধুরা এইভাবে আপনারা মেথির শাক রেসিপিটা তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকেন, ধন্যবাদ।